জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের বৈঠক চলছে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সকাল 10:30টায় ঐকমত্য কমিশনের কার্যালয়ে প্রবেশ করে। বৈঠকে উপস্থিত আছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াদ সহ অন্য সদস্যরা। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি দেয়া শর্ত নিয়েই আজকের আলোচনা। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের রুদ্রধার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে এবং ভেতরের ব্যাংকোয়েট হল মিটিং রুমে কিন্তু বৈঠকটি 10:30টার সময় শুরু হয়েছে এবং ভেতরে আছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এবং অপর প্রান্তে রয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং কমিশনের সদস্যরা। আপনারা জানেন যে গত 17ই অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও স্বাক্ষর করা থেকে বিরত রয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টি এবং তারা যেটা বলছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের যে পদ্ধতি সেটা নিশ্চিত না হলে কিন্তু তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না এবং এই বিষয় নিয়েই কিন্তু আজকের এই আলোচনাটি আমরা জানতে পেরেছি যে এনসিপি সূত্রে যে এই বিষয়টি নিয়েই কিন্তু আজকে এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন যে তারা যেই 3টি শর্ত দিয়েছেন। প্রথমত যেটি হচ্ছে যে জুলাই সনদের যে বাস্তবায়নের যেই টেক্সট বা খসড়া এবং গণভোটের যে বিষয় সেই বিষয়টিকে আগেই প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত জুলাই সনদের বাস্তবায়নের যে আদেশ সেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জারি করবেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নয়। এবং তৃতীয়ত গণভোটের বিষয়, গণভোট জুলাই সনদের যে বিষয়গুলো গণভোটে মানুষ রায় দিবে সেই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো সেগুলোর কোনো কার্যকারিতা থাকবে না। তো তারা কিন্তু বলেছেন যে এই 3টি শর্ত নিশ্চিত হলেই কিন্তু তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তারা এখানে আলোচনা করছেন এবং তারা বলছেন যে আলোচনার টেবিলে তারা বসতে যতদিন না পর্যন্ত এইটা শুরু হবে প্রয়োজনে তারা রাজপথেও নামবেন এই দাবিটি আদায় করতে। তো এই ছিল আমার কাছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের থেকে সর্বশেষ খবর। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি।